ভারত চাইলে হাইব্রিড নিয়ম, ভারত না চাইলে ওয়াকওভার, কিন্তু বাংলাদেশ চাইলে কেন ভিন্ন নিয়ম? একবার পাকিস্তানের জন্য নিয়ম বদলায়, আবার ভারতের সুবিধায় ভেন্যু পাল্টায়। কিন্তু বাংলাদেশের নিরাপত্তা প্রশ্নে আইসিসি হঠাৎই হয়ে যায় নীরব। মুস্তাফিজ ইস্যু থেকে শুরু করে বিশ্বকাপের ম্যাচ আয়োজন সব মিলিয়ে প্রশ্ন একটাই, আইসিসির নিয়ম কি সবার জন্য সমান নাকি ক্ষমতাবানদের জন্য আলাদা? চলুন জেনে নেই বিস্তারিত। আমরা কি আপনার সব ছেলে? আমাদের বেলায় কেন ভিন্ন নিয়ম? এই প্রশ্নটাই এখন ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির দিকে ছুড়ে দিতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। কারণ যে সিস্টেম আইসিসি নিজেই তৈরি করেছে সেই সিস্টেমই এখন বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য নয় কেন? এই প্রশ্নটাই সবচেয়ে বড় হয়ে উঠেছে। বলা হচ্ছে আইসিসির হাইব্রিড নিয়মে টুর্নামেন্ট আয়োজনের কথা, কিন্তু সেই নিয়ম বাংলাদেশের জন্য নয়, এমনটাই যেন স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে আইসিসির বর্তমান অবস্থান। এই বিতর্কের শুরুটা 2023 সালের এশিয়া কাপ থেকে। সেবার এশিয়া কাপের আয়োজনের দায়িত্ব ছিল পাকিস্তানের, কিন্তু ভারত নিরাপত্তার অজুহাত দেখিয়ে পাকিস্তানে যেতে অস্বীকৃতি জানায়। ব্যাপক টানাপড়নের পর প্রথমবারের মতো ক্রিকেট বিশ্বে পরিচিত হয় হাইব্রিড মডেল। সেই হাইব্রিড নিয়ম অনুযায়ী ভারত তাদের সব ম্যাচ খেলে শ্রীলঙ্কায়, আর বাকি দেশগুলো খেলে পাকিস্তান ও শ্রীলঙ্কা দুই জায়গাতেই। তখন কেউ প্রশ্ন করেনি এক দেশের জন্য নিয়ম বদলানো কি ঠিক? এরপর গেল বছরের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও দেখা যায় একই দৃশ্য। আয়োজক দেশ পাকিস্তান হওয়া সত্ত্বেও ভারত খেলেছে সংযুক্ত আরব আমিরাতে। এমনকি তখন দু দেশের মধ্যে একটি অলিখিত সমঝোতাও হয়েছিল, ভারত যাবে না পাকিস্তানে, পাকিস্তানও যাবে না ভারতে। সবই হলো, নিয়ম বদলালো, ভেন্যু বদলালো, সূচি বদলালো, কিন্তু প্রশ্ন ওঠে সবই কি শুধু ভারতের সুবিধার জন্য? এখন পরিস্থিতি ভিন্ন। কোনো ধরনের উস্কানি ছাড়াই হঠাৎ করে নিরাপত্তা শঙ্কার অজুহাতে মুস্তাফিজুর রহমানের আইপিএল খেলা বন্ধ করে দেওয়া হয়। এই সিদ্ধান্ত শুধু একজন ক্রিকেটারের বিষয় নয়, এটি পুরো বাংলাদেশের ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলে দেয়। স্বাভাবিকভাবেই বিসিবি এবং বাংলাদেশ সরকার যৌক্তিক উদ্বেগ প্রকাশ করে। প্রশ্ন তো একটাই, যদি একজন ক্রিকেটার নিরাপদ না হন হলে পুরো দল কিভাবে নিরাপদ থাকবে? এই প্রেক্ষাপটে বিসিবির প্রস্তাব ছিল খুবই সরল, বাংলাদেশের ম্যাচগুলো সহজেই শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়া যায়, ঠিক যেমনটা ভারত পাকিস্তান ইস্যুতে করা হয়েছিল। অর্থাৎ আইসিসির তৈরি করা সেই হাইব্রিড নিয়মই প্রয়োগ করা হোক। কিন্তু এখানেই শুরু হয় বিস্ময়। এখনও পর্যন্ত ইঙ্গিত মিলছে আইসিসি এই প্রস্তাবে রাজি নয়, বরং বাংলাদেশের প্রতি এক ধরনের পরোক্ষ হুমকি দেওয়া হচ্ছে। ভারতে না খেললে প্রতিপক্ষ পাবে ওয়াকওভার। প্রশ্ন হচ্ছে, যে নিয়ম আইসিসি নিজেই সৃষ্টি করেছে সেই নিয়মে যখন বিশ্বকাপ আগেও হয়েছে তখন বাংলাদেশের বেলায় আপত্তি কোথায়? বাংলাদেশ সরকার স্পষ্টভাবে জানিয়েছে এই মুহূর্তে দলকে ভারতে পাঠাতে তারা আগ্রহী নয়। এটি কোনো রাজনৈতিক অবস্থান নয়, এটি পুরোপুরি নিরাপত্তাজনিত সিদ্ধান্ত। তবু কেন বিসিবির এই যৌক্তিক দাবি মানা হচ্ছে না? বিশ্লেষকরা বলছেন এর পেছনে দুটি সম্ভাব্য কারণ থাকতে পারে। এক, বিসিবি হয়তো আইসিসিকে পুরো ইস্যুটার সংবেদনশীলতা ঠিকভাবে বোঝাতে পারেনি। দুই, আইসিসির ভেতরে ভারতের প্রভাব এতটাই শক্তিশালী যে সংস্থাটি বিসিবির দাবিতে সম্মতি দিতে পারছে না। কিন্তু এখানেও আরেকটি প্রশ্ন উঠে আসে, ভারত কেন বেঁকে বসবে? বাংলাদেশের যে ম্যাচগুলো কলকাতায় হওয়ার কথা ছিল, বর্তমান পরিস্থিতিতে সেখানে বিপুল সংখ্যক বাংলাদেশি সমর্থকের যাওয়ার সম্ভাবনাও নেই। তাছাড়া আইসিসির নিয়ম অনুযায়ী টিকিট বিক্রির পুরো অর্থ তো বিসিসিআই পায় না। অর্থনৈতিক দিক থেকেও ভারতের বড় কোনো ক্ষতির আশঙ্কা নেই। তাহলে সমস্যা কোথায়? সব মিলিয়ে পরিস্থিতি এখন এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে প্রশ্নটা আর শুধু ক্রিকেট নয়, এটা ন্যায্যতা, সমতা আর ক্রিকেট প্রশাসনের বিশ্বাসযোগ্যতার প্রশ্ন। আইসিসির নিয়ম কি সত্যি সবার জন্য সমান, নাকি শক্তিশালী বোর্ডগুলোর জন্য এক নিয়ম আর বাকিদের জন্য আরেক নিয়ম? এই প্রশ্নের উত্তরই ঠিক করে দেবে বিশ্ব ক্রিকেট কতটা ন্যায্য।